বোরখা পরে সংসদে যাওয়ায় ইসলাম বিদ্বেষী নারী সিনেটরকে নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট। ৭টি অধিবেশন দিনের জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কিন্তু এদিন কি ঘটেছিল পার্লামেন্টে, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। She is disrespecting a faith. She is disrespecting the Muslims out there, Muslim Australians. President, a dress code might be a choice of the senators, but racism should not be the choice of the Senate. মুসলিম নারীদের শালীনতার প্রতীক বোরখা, অথচ সেই বোরখা ইস্যুতে এখন উত্তপ্ত অস্ট্রেলিয়ার রাজনীতি। পার্লামেন্টে নাটকীয়ভাবে বোরখা নিষিদ্ধের দাবি তুলে নিজেই নিষিদ্ধ হলেন ওয়ান নেশন পার্টির সিনেটর পলিন হ্যানসন। পলিন হ্যানসন অনেকদিন ধরে বিতর্কের কেন্দ্রে। অভিবাসন বিরোধী ও মুসলিম বিদ্বেষী রাজনীতির মাধ্যমে তিনি তার সমর্থন টেনে আনেন। এবারও তার টার্গেট ছিল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় পোশাক বোরখা। সম্প্রতি তিনি সংসদে বোরখা নিষিদ্ধ করার একটি বিল তুলতে চেয়েছিলেন, তবে সংসদ কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় প্রতিবাদ স্বরূপ তিনি পূর্ণ বোরখা পরে সিনেট চেম্বারে প্রবেশ করেন। উদ্দেশ্য নিজের বক্তব্যকে নাটকীয়ভাবে তুলে ধরা এবং বিতর্ক সৃষ্টি করা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু ফল হলো উল্টো। চেম্বারে প্রবেশ করতে ক্ষোভে ফেটে পড়লেন সিনেটররা। হ্যানসন চেম্বারে ঢুকতে হতবাক হয়ে পড়েন অনেকে। উপস্থিত সিনেটররা ঘটনাটিকে সরাসরি স্পষ্ট বর্ণবাদী আচরণ বলে আখ্যা দেন। পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র মুসলিম সিনেটর ফাতিমা পেইনম্যান তার আচরণকে ঘৃণ্য ও লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন। It's absolutely unconstitutional. This needs to be dealt with immediately before we proceed. Someone should pull her up on that. Senator Faruqi. And it is you in the chair. You should be pulling her up on that. Extremely racist and unsafe. এদিকে সরকারি দল লেবার পার্টির সিনেট নেতা পেনিয়ং এবং বিরোধী দলের অ্যান রাস্টনও একই সুরে নিন্দা জানান। পেনিয়ং এর ভাষায় হ্যানসনের এই ঘৃণাপূর্ণ ভেদাভেদমূলক নাটক সামাজিক বন্ধন ক্ষতিগ্রস্ত করে, কারণ তিনি পুরো ইসলাম ধর্মকে উপহাস করেছেন। হ্যানসন বোরকা খুলতে রাজি না হওয়ায় পেনিয়ং নিজেই তাকে সাময়িক বরখাস্তের প্রস্তাব তোলেন সিনেটে, যা পরবর্তী ভোটে ৫৫ ব্যবধানে পাশ হয়ে যায়। তবে এই প্রথম নয়, ২০১৭ সালেও হ্যানসন একইভাবে সম্পূর্ণ বোরকা পরে সংসদে ঢুকে আলোচনার জন্ম দিয়েছিলেন। তখনও তার উদ্দেশ্য ছিল বোরকা নিষিদ্ধ করার দাবি জোরালো করা। হ্যানসনের যুক্তি, ব্যাংকে হেলমেট খুলতে হয়, বোরকা কেন নয়? ব্যাংকে বা যেসব জায়গায় মুখ দেখা বাধ্যতামূলক সেখানে হেলমেট খুলতে বলা হয়, তাহলে বোরখা আলাদা কেন? তার দাবি এটি নিরাপত্তার বিষয়, ধর্মীয় নয়। তবে অধিকাংশ সিনেটরই এটিকে ইসলাম ধর্মকে আলাদা করে টার্গেট করার রাজনৈতিক চাল হিসেবে দেখছেন। অস্ট্রেলিয়ায় প্রায় 10 লাখ মুসলিম বসবাস করেন। বোরখা ইস্যুতে এমন প্রকাশ্য উপহাস পুরো মুসলিম কমিউনিটির জন্য অপমান হিসেবে দেখা হচ্ছে। আরিফ হাসান, ATN নিউজ।